হাই এভরিওয়ান, আজকের আমার নতুন ভিডিওতে আমরা শিখব ইউটিউব ভিডিও বানাতে গেলে কি কি ইকুইপমেন্ট লাগে। ওকে, তো দোস্ত, ওয়েলকাম আমার ভিডিওতে। দেখতে এখন ভিডিও। ইউটিউবে ভিডিও বানাতে গেলে, কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে সাকসেসফুল ইউটিউবার বানাতে হলে কি কি ইকুইপমেন্ট আমরা ইউজ করব। ইকুইপমেন্ট কি ইকুইপমেন্ট হচ্ছে অস্ত্র। তো আপনি কোনো যুদ্ধ করতে চাইছেন, যখন আপনি কোনো যুদ্ধ করতে যাবেন, যদি যুদ্ধে অস্ত্রে না থাকে, তো আপনি যদি অপর পক্ষের সঙ্গে যুদ্ধ করেন, অস্ত্র না থাকে, যুদ্ধতে হেরে যাবেন। সেরকম ইউটিউবেও এখন কম্পিটিশন মার্কেট, সবাই ভিডিও করছে। যদি আপনি ইউটিউব ভিডিও করছেন কিন্তু আপনার ভিডিও যদি অন্য ভিডিওর সঙ্গে কম্পেয়ার না করে, তার সঙ্গে কম্পিটিশন না করে ভালো ভিডিও না হয়, তাহলে তো আপনি হেরে যাবেন। তাহলে আপনার ভিডিও বানানোর কোনো প্রয়োজন হবে না, কোনো ভ্যালুশন নেই তার ভিডিও বানানোর। সেই জন্য বলবো কি, যে কোনো কিছু করতে গেলে, যুদ্ধ করতে হলে, যে কোনো কিছু কম্পিটিশন করতে হলে, তার জন্য আপনাকে টুলস রাখতে হবে, অস্ত্র রাখতে হবে। সে অস্ত্র কি? ইউটিউব ভিডিও করতে গেলে কি কি অস্ত্র ইউজ করবো, অর্থাৎ ইউটিউবে কি কি লাগে, ভালো বেটার ভিডিও বানাতে গেলে, বেটার এডিটিং করতে গেলে, বেটার সাউন্ড কোয়ালিটি আসতে গেলে, বেটার সুন্দর দেখতে লাগলে। এরকম ধুতলা ভিডিও হচ্ছে, কেউ দেখবে? ভিডিও দেখবে না। ভিডিওর সঙ্গে অডিও কোয়ালিটি ভালো হতে হবে, তবে সেই ভিডিও সবাই দেখবে, তাছাড়া কিন্তু ভিডিও কেউ দেখবে না। এমনকি টপিক ভালো হতে হবে, কেমন টপিক বানাচ্ছি, কেমন ভিডিও হচ্ছে, সমস্ত কিছু কিন্তু সবকিছু অস্ত্রের উপর নির্ভর করে। অর্থাৎ ইকুইপমেন্ট, আমরা কি কি ইকুইপমেন্ট নেবো ইউটিউব ভিডিও বানাতে গেলে। যুদ্ধে জিততে গেলে যেমন অস্ত্র লাগে, সেরকম ইউটিউব ভিডিও বানাতে গেলে কি কি অস্ত্র লাগে, অর্থাৎ কি কি ইকুইপমেন্ট লাগে, এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো শুরু করা যাক। দেখো, ইকুইপমেন্ট তো অনেক আছে। তো কি কি ইকুইপমেন্ট লাগবে, সেই ইকুইপমেন্ট ডিপেন্ড করছে তোমার বাজেটের উপরে, তোমার টাকা পয়সা, তোমার অর্থের উপরে, যে তুমি কি কি ইকুইপমেন্ট কিনতে পারবে। বোঝা গেল? ইকুইপমেন্ট কিন্তু বহু রকম পাওয়া যায়। একটু ভিডিও বানানোর জন্য বহু বহু ইকুইপমেন্ট আছে, লক্ষ লক্ষ ইকুইপমেন্ট আছে। কিন্তু সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার কি বাজেট, তোমার কি বাজেট, তোমার কতটা ক্যাপাসিটি, তার উপর নির্ভর করবে তুমি কি ইকুইপমেন্ট কিনবে। প্রথমে স্টার্টিং ভিডিওর সময় যখন কেউ ইউটিউব ভিডিও স্টার্ট করছে, যারা নতুন স্টার্ট করছে ভিডিও, তারা তো বহু টাকা ইনভেস্ট করতে পারবে না, তাদের জন্য সিস্টেম আলাদা হবে। আর যদি আপনার কাছে লাখ লাখ টাকা থাকে, তাহলে প্রথমে ভালো ভালো ইকুইপমেন্ট কিনতে পারেন, খুব খুব ভালো ভালো ভিডিও বানাতে পারেন, ভালো ভালো শুট করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি বাজেট কম থাকে, তাহলে লো বাজেটের মধ্যে, তার অ্যামাউন্ট কম, অ্যামাউন্টের মধ্যে ইকুইপমেন্ট কিনে ইউটিউব ভিডিও স্টার্ট করতে পারেন। তো সেই লো বাজেটের মধ্যে কি কি ইকুইপমেন্ট ইউজ করবো, এমন কিন্তু জরুরি নয় যে ইউটিউব ভিডিও শুরু করার জন্য লাখো টাকা ইনভেস্ট করতে হবে, 1 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, ভালো ভালো ভিডিও ইকুইপমেন্ট কিনতে হবে। আপনি 1000 টাকা দিয়েও, অর্থাৎ দোস্ত, তুমি 1000 টাকা দিয়েও ইকুইপমেন্ট কিনে ইউটিউব ভিডিও শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। এমন কোনো ব্যাপার নেই যে ভিডিও স্টার্টিং এর সময় আপনাকে লাখ টাকা ইউজ করতে হবে, লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, দিয়ে ভিডিও বানাতে হবে। এমন কোনো ব্যাপার নেই। তুমি 1000 টাকা ইউজ করেও, 1000 টাকার মধ্যে ইকুইপমেন্ট কিনে ইউটিউব ভিডিও স্টার্ট করতে পারো। তো চলুন, কোন কোন ইকুইপমেন্ট রাখবো আমি ইউটিউব ভিডিও করতে গেলে, খুব ইম্পর্টেন্ট ভিডিও, দেখুন, সম্পূর্ণ দেখুন, স্কিপ করবেন না, সাথে থাকুন। তো প্রথম হচ্ছে কি, প্রথম হচ্ছে আমাদের, প্রথমে হবে কি, ক্যাটাগরি। মানে তুমি কোন ক্যাটাগরির ভিডিও বানাবে। তুমি ব্লগ করবে, নাকি শর্টস বানাবে, নাকি বড় ট্যুর ভিডিও করবে, নাকি তুমি টিউশন করাবে, মানে এডুকেশন পারপাস ভিডিও, নাকি টেকনোলজি ভিডিও, নাকি ট্যুর ভিডিও, নাকি অন্যান্য কোনো ভিডিও, তোমার ডিপার্টমেন্ট, নাকি তুমি কিসের রান্না করবে, নাকি বিউটিশিয়ানের কোর্সের ভিডিও দেখাবে। তুমি কোন ডিপার্টমেন্ট, কোন ক্যাটাগরির ভিডিও করবে, মানে কোন মাধ্যমে ভিডিও করবে, কোন ক্যাটাগরির ভিডিও করবে, সেটাই মেন। তো এর জন্য কি, যদি তুমি ব্লগ বানাও, ব্লগ বানানোর জন্য কি হবে, একটা গোরিলা পড কিনতে পারো। গোরিলা পড কি, এরকম গোরিলা পড, এই গোরিলা পড আছে। হ্যাঁ, এইরকম এখানে ফোন আটকে দিয়ে, এখানে একটা ফোন আটকে দিয়ে ফোনে এরকম করে ভিডিও করতে পারি, যে হাই গাইস, আমি অমুক, আমি এই কাজ করছি, আমি এই দেখাচ্ছি, আমি এই জায়গায় ঘুরতে এসেছি, এখানে এই সুন্দর জায়গা, এত সুন্দর দৃশ্য। হ্যাঁ, কোথাও সমুদ্রে, কোথাও পাহাড়ে, কোথাও বড় জায়গায় ঘুরতে গেছি, এখানে আনকমন জায়গা, সে যে কেউ যেতে পারে। সেখানে গিয়ে গোরিলাপটের মাধ্যমে, খুব একটা দাম না, 200-250 টাকার মধ্যে হয়ে যাবে। আর সব থেকে বেড়ে হচ্ছে স্মার্টফোন। দ্বিতীয় কথা হচ্ছে স্মার্টফোন। স্মার্টফোন মানে কি, এখনকার যে ইউটিউব ভিডিও বানানো যায় যে বেটার কোয়ালিটি ক্যামেরা কিনবো তা নয়। স্মার্টফোন, যে স্মার্টফোনে আপনি ভিডিও দেখছেন, আমার ভিডিও সেই স্মার্টফোনই হয়ে যাবে। এখন 10-15 হাজার টাকা নর্মাল স্মার্টফোনে ভালো ভালো ক্যামেরা আছে, এনাফ ক্যামেরা ইউটিউব ভিডিও স্টার্টিং করার জন্য এনাফ। তো তার জন্য কি করতে হবে, নতুন কোনো ক্যামেরা কেনার দরকার নেই, যে ফোনে ভিডিও সেই ফোনের ভিডিও এরকম ফোনে লাগিয়ে ডাইরেক্ট শুট করা যাবে। তারপর হচ্ছে যে মাইক। মাইক কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ধরুন আমার ক্যামেরা ভালো, 1-1.5 লাখ টাকার অ্যাপেল ক্যামেরা কিনতে বলছি না, কি অ্যাপেল ফোনের ক্যামেরা, নর্মাল 10-15 হাজার টাকার ফোন এনাফ, 10,000 টাকা 12,000 টাকার ফোনে ইউটিউব ভিডিও স্টার্ট করার জন্য এনাফ। তো ভিডিও খুব ভালো আসছে, ক্যামেরা মোটামুটি ভালো, কিন্তু যদি ভয়েস না ভালো হয়,
যেমন ক্যামেরা যদি ভালো না হয়, ধুঁধলা ভিডিও হচ্ছে, একদম ধোঁয়া ধোঁয়া ছাপ, ভাসা ভাসা ভিডিও, তাহলে কি মানুষগুলোকে দেখবে? দেখবে না। ক্যামেরা কোয়ালিটি অবশ্যই বেটার করা দরকার। দ্বিতীয় কথা কি, মাইক। মাইক মানে কি, ধরো ভিডিও ভালো হওয়ার পরে যদি সাউন্ড ভালো কোয়ালিটি না হয়, আমি যে কথাটা বলছি, যে কোথাও গেছি সেই ভিডিও দেখাচ্ছি, যে কোথাও ঘুরতে গেছি সেখানকার সিচুয়েশন দেখাচ্ছি, হ্যাঁ, আমার ভয়েসটা যদি না আসে সেখানে, তাহলে কিন্তু মানুষ দেখবে না। তুমি ভিডিও দেখানোর সঙ্গে সঙ্গে তোমার ভয়েসটাও তো ইম্পর্টেন্ট, ভয়েসটাও তোমাদের দেখাতে হবে যে আমি কি দেখাচ্ছি, দেখাচ্ছি, তারা তো সেই জিনিসটা দেখবে। সেই জিনিসটা না দেখলে তারা তবে বুঝবে কি করে? ওকে, তারা বুঝবে কি করে তুমি কি দেখাচ্ছ, কি বলছো, কি বোঝাচ্ছ? ধরো তুমি কিচেনে রান্না করছো, কিচেন বিষয় সম্বন্ধে তুমি রান্নার ভিডিওতে করছো, তুমি রান্না করছো, আওয়াজ হচ্ছে, প্লাস তোমার ভয়েসটাও সেখানে সাউন্ড কোয়ালিটি ভালো হতে হবে, তবে তো সে মানুষটা রান্নাটা শুনবে। কিন্তু অন্য কেউ সে তোমার রান্না দেখে রান্না করতে হবে, শুনতে হবে না, রান্না দেখে বুঝতে হবে যে কি রান্না করছো, তাই না? খুন্তি নাড়লে তো বুঝতে হবে কি রান্না হচ্ছে, বলতে হবে মুখে যে কেমন করে কি রান্না হচ্ছে, কখন কি দেবো, কখন কি নামাবো, কখন কি করবো, সবকিছু বলতে হবে। সেরকম ভয়েস কোয়ালিটি অবশ্যই ভালো হওয়া দরকার। তৃতীয় কি, যদি তুমি নর্মাল ভিডিও বানাও, পুরো এডুকেশন পারপাস ভিডিও বানাচ্ছ, হ্যাঁ, তাহলে কি বোর্ড লাগবে। স্মার্ট বোর্ড কিনতে বলছি না, এডুকেশন পারপাস ভিডিও বানাতে যাও, এরকম নর্মাল হোয়াইট বোর্ড কিনবে, সাদা বোর্ড কিনে এরকম পেন কিনবে, ইউজ অ্যান্ড থ্রো পেন গুলো, সরি ইউজ অ্যান্ড থ্রো না, এটা হোয়াইট বোর্ড, টেম্পোরারি কালি, এই কালি মুছে যায়, এই কালি কিন্তু পার্মানেন্ট ধরে থাকে না, এই কালি মুছলে মুছে যাবে। ওকে, তো এরকম বোর্ড কিনবে, পেন কিনবে, আর একটা স্ট্যান্ড কিনবে, যেটাকে বলা হয় ট্রাইপড, মানে 3 ঠ্যাংওয়ালা, হ্যাঁ, হাইটও অনেক, হয়তো ওটা খুব 1000-1200 টাকার মধ্যে অনলাইনে খুব ভালো ভালো কোয়ালিটি আছে, কিনে নেবে, কিনে ফোন দাঁড় করিয়ে দেবে, কিংবা ফোন কাউকে ধরতে বলবে, যে কোনো জায়গায় ফোনটা রেখে দেবে, ট্রাইপড দরকার নেই, ফোন রেখে দেবে, ভিডিও ভিডিও বানাবে, এনাফ ভিডিও হবে। তো প্রথম কথা হচ্ছে, যদি শুরু করতে হয় ইউটিউব স্টার্টিং এর সময় কিচ্ছু লাগবে না, একটা স্মার্টফোন লাগবে, স্মার্টফোন আর 2 মাইক, এনাফ। 800-1000 টাকার মাইক কিনে লাভ নেই, হ্যাঁ, সিম্পল কথা, কারণ কম্পিটিশন মার্কেট ভাই, একদম বাস্তব বুঝতে হবে, কম্পিটিশন মার্কেট, তোমাকে যত ভালো কোয়ালিটি তুমি দেবে তত ভালো তোমার এনগেজমেন্ট বাড়বে। 800-900 টাকা মাইকে হবে না, 2000-2200 টাকার মধ্যে আমি একটা মাইক সাজেস্ট করে দেবো, আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে, ওখান থেকে ডাইরেক্ট অ্যামাজন লিঙ্ক পাঠিয়ে দেবে, অ্যামাজন লিঙ্কে ক্লিক করবে, ডাইরেক্ট কিনে নেবে মালটা, একদম খুব ভালো কোয়ালিটি, হেভি কোয়ালিটি। আমি দেখাচ্ছি মাইকটা, S13 Pro Max, হ্যাঁ, S13 Pro Max, হ্যাঁ, তো খুব ভালো, 13 Pro খুব ভালো, একদম বেস্ট সাউন্ড কোয়ালিটি, যেটা আমি ভিডিও বানাচ্ছি, আমার সাউন্ড কোয়ালিটি যেরকম সেরকম, এটা একদম খুব বেস্ট কোয়ালিটির ভিডিও, বেস্ট কোয়ালিটির সাউন্ড হবে, একদম কম্পিটিশন মার্কেটের জন্য বেস্ট জিনিস, কারণ কম্পিটিশন মার্কেটের মধ্যে তোমার সাউন্ড কোয়ালিটি না হলে মানুষ এনগেজমেন্ট বাড়বে না, এনগেজমেন্ট দরকার অবশ্যই, কারণ তোমার সাউন্ডের উপর এনগেজমেন্ট নির্ভর করবে, বুঝতে পারলে? স্টার্টিং এর সময় লাখো টাকা ইনভেস্ট করার কোনো দরকার নেই, সিম্পল যে স্মার্টফোনে তুমি ভিডিও দিচ্ছ সেই স্মার্টফোনটা ইউজ করো, একটা নর্মাল মাইক কেনো 2-2.5 হাজার টাকার, এখন 2000 টাকার মাইক না হলে কিন্তু হবে না। আমি এটা জানি যে অনেকের হয়তো প্রবলেম হতে পারে প্রথম প্রথম, কিন্তু না হলে কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো না হলে মানুষ ভিডিও দেখবে না, তোমাকে সাউন্ড কোয়ালিটি ভালো না দিতেই হবে, অবশ্যই ধরে না, কিন্তু তোমার ভিডিও এনগেজমেন্ট আসবে না, বারবার বলছি আমি। তো এই দুটো জিনিস নিয়ে স্মার্টফোন ব্র্যান্ড নিয়ে লেগে পড়ো, একদম কোনো টেনশন নেই। আমি এরপরে ভিডিওতে আরো বোঝাবো, হ্যাঁ, যে ভিডিও কি করে আপলোড করতে হয়, কেমন করে আপলোড করতে হয়, কেমন করে এডিট করতে হয়, কি করে তোমার থাম্বনেল বানাতে হয়, সমস্ত রকম আমার চ্যানেলে আস্তে আস্তে হবে, কিন্তু তুমি সমস্ত দেখতে হবে যে কি কি হচ্ছে না, ইউটিউব ভিডিও স্টার্টিং এর জন্য কি কি করতে, সমস্ত কিছু বলবো, একদম এ টু জেড, আর এমন ভাবে বলবো এরকম আগে কেউ বলেনি, ইউটিউবে প্রথমবার। ওকে, তো চলো, সো গুড বাই।